পুলিশের বাধা ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আশ্বাস দেন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের, তবে সরকারের কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা, জল কামান নিক্ষেপ, দস্তাদস্তির এক পর্যায়ে সচিবালয় যেতে না পেরে খাদ্য অধিদপ্তরের সামনের সড়কে বসে পড়েন সারা দেশ থেকে আগত তৎকালীন বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়ে জাস্টিস ফর বিডিআর সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এ সময় সাবেক বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা জানান, তৎকালীন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জেলবন্দীদের মুক্তির দাবি। আমার দুই ভাই কারাগারে, আজকে দুটা ভাইয়ের একটা বোন হইয়া আজকে আমার ভাইয়েরা কোনো অন্যায়ভাবে জেলখানায় আছে। আমাদের চাকরিতে পূর্ণ বহাল করতে হবে এবং যারা নির্দোষ বিডিআর জেলখানায় আছে তাদেরকে মুক্তি দিতে হবে। কারো কথা শুনবো না, পানি গেছি আমরা, যদি রাস্তায় মরতে হয় মরবো আমরা। দীর্ঘ 16 বছর অসহায় জীবনযাপন করার স্মৃতি তুলে ধরে এসব ভুক্তভোগীরা বলেন, সন্তানদের ভর্তি করাতে গিয়েও শুনতে হয়েছে দুয়োধ্বনি। সন্তানকে পোশাক পরাতে পারি না, সন্তানের চাহিদা মেটাতে পারি না, একটা উচ্চশিক্ষা শিক্ষিত করতে পারি না। কলেজে ভর্তি গেলে বলে কি তো বাবা কি বিডিআর, হ্যাঁ বিডিআর হয় না। এবং আমার বাবাকে যে বিদ্রোহী ট্যাগ লাগানো হয়েছে, এই ট্যাগ থেকে আমি মুক্তি পেতে আমি এখানে অবস্থান করতেছি। 300 পরিবার যায় দেখেন, 850 পরিবার যারা জেলখানা ছিল তাদের মায়েরা রাস্তায় বসে আছে, তারা সবাই অসুস্থ। এই শরীর নিয়ে আমরা সবাই ঢাকার বাইরে থেকে আসছি। তবে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে আগামী 1 সপ্তাহের মধ্যে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আশ্বাস দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে এটিও আমাদেরকে মনে রাখতে হবে, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। তবে হাসনাত আব্দুল্লাহর এ আশ্বাস প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।